সুপ্রিয় চাষি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। রাজু অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আলোচনা পটল গাছের সম্পূর্ণ পরিচর্যা। দেখতে পাচ্ছেন আমি একটা পটল খেতে আসি, আমার সঙ্গে একজন কৃষক আছেন, অর্থাৎ চারা রোপণ থেকে কীভাবে কাটিং করা লাগে এবং এর বিশেষ করে বর্ষার সিজনে কীভাবে পরিচর্যাগুলো করতে হবে আজকের এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরবো। তো আদাব, কেমন আছেন আপনি? ভালো আছি। তো আজকে আপনার কাছ থেকে জানবো যে কিভাবে পটল চাষ অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত বিশেষ মূল যে বিষয়টা সেটাই আপনার ভিডিওর মাধ্যমে তুলে ধরবেন, কৃষকদেরকে বলবেন যেন আপনার থেকে অনেক কৃষকরা অভিজ্ঞতা নিতে পারে যে আসলে এই সমস্যাগুলো যদি ফেস হয় তারা কীভাবে রক্ষা করবে এবং প্রতিরোধ করবে। তো মূলত আপনারা কীভাবে জমিটা তৈরি করেন এবং কী কী সার প্রথমে প্রয়োগ করা লাগে? আমরা প্রথমেই জমি তৈরি করার আগে গোবর সার দিই প্রচুর পরিমাণে গোবর সার দেওয়ার পরে আমরা জমি শোধনের জন্য আমরা দানাদার ব্যবহার করার পরে 7-8 দিন পরে আমরা চারা রোপণ করার পরে দেখা যায় যে এক মাস পরেই আর কি চারাগুলো বাড়তে যখন বেড়ে যায় তখন আমরা এই ধরনের মাছা বা আমরা এলাকা ভিত্তিক যেটা আমরা বলি জাংলি বা মাছা, এটা আমরা দিয়ে থাকি। তারপরেই আমরা বিভিন্ন ধরনের কীটনাশক ওষুধ ব্যবহার করে থাকি যাতে পোকার আক্রমণ থেকে এটা রক্ষা পায়। এবং আস্তে আস্তে যখন গাছগুলো আরও বেড়ে যায় তখন ছত্রাকের দেখা দেয়, সেটা ছত্রাক দমনের জন্য আমরা ওই ছত্রাকনাশক ওষুধ ম্যানকোসিল বা রিডুমিল গোল্ড এ ধরনের আমরা ছত্রাকনাশক দিয়ে থাকি। তারপরে পর্যায়ক্রমে আমরা এখানে সার খুব কম ব্যবহার করি, মানে চালানি সার যেটাকে রাসায়নিক সার আমরা খুব কম ব্যবহার করি, কারণ রাসায়নিক সার পটলের জন্য খুবই একটা ক্ষতিকর জিনিস। আমরা গোবরের উপর নির্ভর করি আমরা আমরা ফসলটা তুলে নিই। তারপরে এর ফলন বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন ধরনের হরমোন দিয়ে থাকি। তারপরে পর্যায়ক্রমে এইভাবেই আর কি চলতে থাকে। তারপরে মনে করেন যে জমি তো নিড়ানিড়ি করতে হয়, এভাবেই আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আর কি এইভাবেই চলতে থাকে আমাদের এই কার্যক্রমটা। দীর্ঘমেয়াদী আবাদ, দীর্ঘমেয়াদী এটা ফসল। হ্যাঁ। আচ্ছা, পরবর্তীতে অনেকে দেখি যে গাছ যখন বয়স্ক হয়ে যায় গোড়াটা কেটে দেয়, পরে আবার ওখান থেকে নতুনভাবে ডালপালা গজায়, তো সেখান থেকে আপনারও ওই পুনরায় এই ভরপুর ফলন পাওয়ার সম্ভাবনা? না, সেটার থেকে ভরপুর ফলন পাওয়া যায় না। আমরা করি কি, ওই যে ডালটা মাটিতে পড়ে আছে এই ডালটা আমরা করি, ওই চারা প্যাকেটের মধ্যে আর কি চারা তৈরি করি। আচ্ছা, কাটিং করেন? কাটিং করে চারা তৈরি করে এই চারাটাই আমরা চৈত্র মাসে, এইটা অঘ্রাণ মাসে আমরা কাটিংটা করার পরে চৈত্র মাসে আমরা এটাকে এই চারাটা খেতে লাগাই। জমি তৈরি করার পরে আমরা খেতে লাগানোর পরের থেকেই আমাদের এই কার্যক্রম চলতে থাকে মোটামুটি আর কি। এটা লাভজনক। আর বিশেষ করে বর্ষার সিজনে পানি আটকানো বা সেচ যে সমস্যাগুলো, এগুলো কীভাবে নিয়ন্ত্রণ? আমরা যে নালা বেড সিস্টেম করেছি, বেড সিস্টেমে আমরা যে পানি দুই দিকের পানি এই নালায় আসে, নালার থেকে সরাসরি নিচে নেমে যায়। পানি আটকানোর কোনো সুযোগ নাই, পানি আটকালেই গাছের সমস্যা হয়ে যায়। তো প্রিয় চাষি ভাইরা, পটল যারা চাষ করার আগ্রহী আছেন তারা শুনতে পাচ্ছেন একজন সফল উদ্যোক্তা কৃষকের কথা, যে উনি অনেক প্রতিনিয়ত পটল চাষ করে থাকেন এবং প্রায় উনি এই বিষয়ে অনেক অভিজ্ঞতামান লোক। তো আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য, তো যারা সকলেই জানেন কম বেশি, হয়তোবা কিছু কিছু বিষয় অজানা থেকে থাকে, তারা অবশ্যই এখান থেকে আপনারা কিছু জানতে পারলেন। তো বিশেষ করে যারা পটল চাষ করতে আগ্রহী, বর্তমান পটলের বাজার চাহিদা অনেক এবং এর বিশেষ করে বালু অঞ্চলেও ওই পটলটা চাষ করার উপযোগী। বেলে দোআঁশ মাটিতেও পটল হয়, কোনো সমস্যা নেই। তো যারা আপনারা পটল চাষ করতে চান তারা অবশ্যই বিশেষ করে জমিটা প্রসেস অর্থাৎ তৈরিটা সুন্দরভাবে, যেগুলো সারসরি দেওয়া লাগে, উনি বলছেন যে পর্যাপ্ত পরিমাণ গোবর সার,
কারণ পর্যাপ্ত পরিমাণ গোবর সার যদি জমিতে প্রয়োগ করা হয় জমিটা দম থাকে এবং ভালো গ্রোথ হয় আর কি, যে ফসলই করেন না কেন। আর যেগুলো আদারওয়াইজ যেগুলো ডিএবি, পটাশ, টিএসপি এগুলো কি দেওয়া লাগে নাকি একটু বলেন। না, পটাশ আমরা ব্যবহার করি না, ডিএবি সামান্য সামান্য ব্যবহার করি আর কি। বিশেষ করে সেচ চাষে দেওয়া লাগে না, আবার চারা যখন এই যে না, এরকম- চারা যখন বড় হয়ে যায় তখন আমরা এই ডিএবি সারটা সামান্য পরিমাণে ব্যবহার করে থাকি। আর মূলত গোবরের উপর নির্ভর করেই ফসলটা উঠে। আর টিএসপি, ইউরিয়া, পটাশ এগুলো ব্যবহার হয় না? না, ইউরিয়া দেওয়া তো মোটেই দেওয়া যাবে না। ইউরিয়া না? হ্যাঁ, ইউরিয়া দেওয়া যাবে না। আর টিএসপিও দেওয়া যায়। আর এই আমরা ফলনের জন্য শুধুমাত্র আমরা এই ইয়েটাই ওটাকে ডিএবিটাই ব্যবহার করে থাকি। বেশি ফলনের জন্য। হ্যাঁ, বেশি ফলনের জন্য। তো ভিউয়ার্স, বিশেষ করে যে ইউরিয়া আসলেই দেওয়া ঠিক না, কারণ অনেক নাইট্রোজেন। যাই হোক, ইউরিয়া উনি বলছেন যারা পটল চাষ করবেন অবশ্যই ইউরিয়া না দেওয়াই ভালো, ভালো ফলনের জন্য। ডিএবিটা সবচেয়ে ভালো ফলনের জন্য, বৃদ্ধির জন্য।